নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে এক মুসলিম নারীকে খোলা বাজারের মধ্যে হাসির পাত্র বানানো হয়েছিল, ঠাট্টা করছিল সকলে। আজকের যুগে হলে হয়তো আমরা সেই ছবি তুলতাম, সোশ্যাল মিডিয়ায় আপলোড করতাম, ভাইরাল হতো, মিম বানানো হতো, লাইক কমেন্টের খেলা চলতো, সবাই 2 দিন পর 1 দিন পর ভুলে যেতাম। কিন্তু তখনকার সময় সেটা ছিল ভিন্ন। মহিলাটি এসেছিলেন কায়নুকদের এক বাজারে জিনিসপত্র নিয়ে বেচা বিক্রি করার জন্য। কাজ শেষে তিনি এক ইহুদি স্বর্ণকারের দোকানে জিরাবার জন্য মানে বিশ্রাম নেওয়ার জন্য বসেছিলেন। ইহুদিরা মস্করা করতে করতে বলেছিল তার নিকাব সরিয়ে নিক, কিন্তু তিনি একদম রাজি হননি তার নিকাব সরাতে। এক ফাঁকে স্বর্ণকার চুপি চুপি তার পোশাকের এক কোণা বেঁধে দিল। মহিলা লক্ষ্য করেনি, কিন্তু উঠতে গিয়েই হঠাৎ তার পর্দা সরে যায়। ইহুদিরা তখন উল্লাসে মাতোয়ারা করে, আনন্দে খিলখিল করে হাসছিল। মহিলার চিৎকারে এক মুসলিম এগিয়ে এসে স্বর্ণকারকে হত্যা করে বসে, কিন্তু সাথের ইহুদিরা পাল্টা সেই ধাওয়া করে সেই মুসলিম পুরুষকে হত্যা করে ফেলে। কায়নুকদের এমন বর্বরতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দিন ধরে সহ্য করেছিলেন, কিন্তু এবার আর ছাড় দেওয়ার উপায় নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি ফৌজ নিয়ে ছুটলেন। টানা 15 রাত ধরে কায়নুকদের অবরোধ করা হলো। শেষ পর্যন্ত তারা আত্মসমর্পণ করতে বাধ্য হলেন এবং মদিনার ভিটে মাটি ছেড়ে এক কাপড়ে বেরিয়ে যেতে হলো তাদেরকে। আজকে আমরা দেখছি নারীরা নিজেরাই নিজেদের ইজ্জত বিক্রি করছেন। আর অনেক নারীর যদি সম্মান হানি করা হয়, তাহলে তাকে কেউ রক্ষা করতেও আসে না, তার ব্যাপারে কেউ কথাও বলে না। এটা কি আসলেই ইসলাম ধর্মের সঙ্গে, ইসলাম ইতিহাসের সঙ্গে যায়?